সে নিজেকে একজন পাইলট হিসেবে ছদ্মবেশ নিল, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মোজা চুরি করলো, তারপর তাকে আবার ডাকার জন্য ফিরে গেল। যেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের মোজা নিতে গেল, সে চুপি চুপি তার হাত থেকে ওয়্যারহাউসের অ্যাক্সেস কার্ড বের করে নিল। এয়ারপোর্টের ওয়্যারহাউসে ঢোকা তার জন্য খুবই সহজ ছিল। 10 মিলিয়ন মার্কিন ডলার নগদ তার সামনেই ছিল। সে সঙ্গে সঙ্গে পাইলটের ছদ্মবেশ বদলে সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম পরে নিল আর নিজের টাই দরজার লকের মধ্যে আটকে দিল। তারপর সে তার সেই সঙ্গীদের কাছে গেল যাদের এয়ারপোর্ট সিকিউরিটি আটকে রেখেছিল। আপনি কি এদের চেনেন? তার ভুয়া পরিচয়কেও ধোকা দিয়ে দিল। চলো, ওয়্যারহাউসের ভেতরে ঢুকে তারা তাদের গাড়ি থেকে একটি কফিন নামালো আর সেখান থেকে তাদের সব যন্ত্রপাতি বের করে নিল। কিন্তু যেই সে কোড ভাঙছিল, ভুল করে অ্যালার্ম সিস্টেম চালু হয়ে গেল। পুলিশ 8 মিনিটের মধ্যে পৌঁছে যায়, তবুও তাদের কাছে যথেষ্ট সময় ছিল। তারা তাড়াতাড়ি টাকা প্যাক করলো আর সেগুলো ভেন্টিলেশন ডাক্টের মধ্যে ঢুকিয়ে দিল। ওয়্যারহাউসের বাইরে তাদের একজন সঙ্গী বড় একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান দিয়ে ডাক্টের মাধ্যমে টাকা টেনে নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই একজন লোক চুপি চুপি ডাক্টের মাঝের অংশটা ক্ষতিগ্রস্ত করে দিল আর ভেতরে যাওয়া টাকা আটকে দিল। গ্যাং ভেবেছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে আর তারা ওয়াকি টকি দিয়ে খবর দিল। ঠিক সেই সময় ওই লোকটা আবার ওয়েন্টের ঢাকনা বন্ধ করে দিল। মেশিন আবার ঠিকমতো চলতে শুরু করলো আর তারা বাকি টাকা দ্রুত ট্রান্সফার করতে লাগলো। কিন্তু পুলিশের আসতে এখন মাত্র 3 মিনিট বাকি ছিল, তাই তারা বাকি টাকা নিতে পারলো না। তাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে, যেই তারা পালাতে শুরু করলো, পুলিশ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেল। নীল, যে ইন্সপেক্টরের সাথে আন্ডারকভার কাজ করছিল, সে পুরো গ্যাংকে একবারেই